একটি বিজনেসের জন্য টপ কাস্টমার আইডেন্টিফাই করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। বাংলাদেশ এবং ইন্ডিয়ার মতো কান্ট্রিতে আমরা মনে করি কোটি কোটি আমাদের কাস্টমার আছে, বাট সত্যি বলতে সবাই কিন্তু আপনার কাস্টমার না। আপনার কাস্টমার হতে পারে টপ লেয়ারের সর্বোচ্চ 10 লক্ষ কাস্টমার। তো আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন আপনার জন্য, আপনার বিজনেসের জন্য টপ কাস্টমার আসলে কারা? তাই আজকে আমরা টপ কাস্টমার চেনার উপায় দেখব ম্যান ফ্রেমওয়ার্কের মাধ্যমে। ম্যান ফ্রেমওয়ার্কটা আসলে কি? MAN, এম ফর মানি, এ ফর অথরিটি এবং এন ফর নিড, এই তিনটি মিলেই ম্যান ফ্রেমওয়ার্ক কাজ করে। অ্যান্ড চলুন আমরা একটা একটা ধরে ধরে দেখার চেষ্টা করি যে এগুলো আপনার বিজনেসের টপ কাস্টমার কিভাবে আইডেন্টিফাই করায়। শুরুতেই আসি এম ফর মানি। আপনি দেখুন, আপনি যে প্রোডাক্ট বা সার্ভিসটা সেল করতে চাচ্ছেন, যাদের কাছে সেল করতে চাচ্ছেন তাদের সেইটা পছন্দ বা প্রয়োজনও আছে, বাট তাদের কাছে সেইটা পারচেস করার মতো এনাফ টাকা আছে কিনা। যদি তাদের পছন্দ হয়, প্রয়োজনও আছে, বাট তাদের কাছে এনাফ টাকা নাই, সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার টপ কাস্টমার বা টার্গেটেড কাস্টমার মোটেও না। সো এম ফর মানি থেকে আমরা বুঝতে পারি টপ কাস্টমার আসলে তারাই যাদের আপনার সার্ভিসটা পে করার মতো সামর্থ্য আছে। সেকেন্ডলি, এ ফর অথরিটি, মানে হচ্ছে ক্ষমতা। এখন এটা আমরা দুইটা উদাহরণের মাধ্যমে বুঝবো। ধরুন আপনি একটা চমৎকার সফটওয়্যার বানিয়েছেন, যেটা একটা বিজনেসের, ধরলাম ERP সলিউশন বা বিজনেস ম্যানেজমেন্ট সলিউশন। এখন আপনি একটা কোম্পানিকে এটা পিচ করতেছেন, বাট পিচ করতেছেন ওই কোম্পানির জুনিয়র ম্যানেজারের কাছে, কিন্তু সিগনেচার কিন্তু করবে কোম্পানির মালিক বা ম্যানেজমেন্ট। এখানে আপনাকে একটা বিষয় বুঝতে হবে যে এখানে যদিও আপনি পিচ করতেছেন হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের কাছে অথবা জুনিয়র ম্যানেজার, হোয়াট এভার, যার কাছেই হোক, কিন্তু আপনার ক্ষেত্রে টপ কাস্টমার কিন্তু ওই ম্যানেজমেন্ট। সো এখানে আমাদের মিসকনসেপশন রাখা যাবে না যে আমার টপ কাস্টমার কে। অ্যান্ড এখানে আমি আরও একটা উদাহরণ দেই, তাহলে আপনাদের এটা বুঝতে সহজ হবে বা আপনারা রিলেট করতে পারবেন। ধরুন আপনি এমন একটা প্রোডাক্ট সেল করেন যার টার্গেটেড এজ গ্রুপ হচ্ছে 14 থেকে 18। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাই ডিফল্ট 14 থেকে 18-র কোনো টার্গেটেড গ্রুপের আপনি যদি দেখেন, এদের যদি পারচেস ডিসিশন নেওয়ার ক্ষমতা কি এদের নিজেদের হাতে থাকে না এদের প্যারেন্টসদের হাতে থাকে। তো এইটা আপনাকে বুঝতে হবে যে যদিও আপনি প্রোডাক্ট বানিয়েছেন হচ্ছে 14 থেকে 18-র এজ গ্রুপের, বাট আপনার এইখানে টপ কাস্টমার হচ্ছে ওই গ্রুপের যে মেম্বার, ওই গ্রুপের যে অথরিটি মেম্বার তাদের হাতে, দ্যাট মিনস প্যারেন্টসদের হাতে। এই এ ফর অথরিটি থেকে আমরা বুঝতে পারি যে আমাদের পৌঁছাতে হবে ঠিক তার কাছে যার কাছে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা আছে। অ্যান্ড লাস্টলি, এন ফর নিড, মানে যার কাছে আপনার প্রোডাক্ট বা সার্ভিসের প্রয়োজনীয়তা আছে। এখন একজনের কাছে টাকাও আছে, তার কাছে অথরিটি বা ক্ষমতাও আছে, সে চাইলে একটা জিনিস কিনতে পারে, বাট আপনার ওই স্পেসিফিক প্রোডাক্ট বা সার্ভিসটার প্রয়োজনীয়তা তার কাছে নেই, তাহলেও কিন্তু সে আপনার জন্য টপ কাস্টমার না। তো ম্যান ফ্রেমওয়ার্কের তিনটা এলিমেন্ট, মানি, অথরিটি এবং নিড, মানে টাকা এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং প্রয়োজন, এই তিনটাই সমানভাবে কাজ করতে হবে। অ্যান্ড সমানভাবে যার মধ্যে কাজ করবে সেই আপনার টপ কাস্টমার। এভাবে যদি চিন্তা করেন তবে আপনি দেখবেন কোটি কোটি মানুষের মার্কেট আপনি খুব সহজেই সেগমেন্ট করে অল্প কিছু কাস্টমারের দিকে টার্গেট করতে পারছেন। এটা তো ছিল ম্যান ফ্রেমওয়ার্কের আলাপ। এটার একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল চলেন আমি আপনাদেরকে শেয়ার করি। ধরে নিচ্ছি আপনি একটা প্রিমিয়াম মার্কেটিং এজেন্সি চালান বা আপনি মার্কেটিং সার্ভিসগুলো দেন। এখন আপনার জন্য টার্গেটেড টপ কাস্টমার তারাই হবে যাদের বিজনেসের টার্নওভার অনেক ভালো, যারা নিজেরাই ডিসিশন নেওয়ার অথরিটি রাখে, হতে পারে সেটা মালিক পক্ষ অথবা ওই বিজনেসের মার্কেটিং হেড। অ্যান্ড যাদের ওই সময় এই মার্কেটিংটা প্রয়োজন, হয়তো তাদের এক্সিস্টিং টোটাল মার্কেটিং টিমটা নেই বা তাদের টিম ফুললি তাদেরকে ব্যাকআপ দিতে পারতেছে না, দ্যাটস ওয়াই তাদের একটা প্রিমিয়াম মার্কেটিং সার্ভিস প্রয়োজন হয়, তারাই কিন্তু আপনার টপ কাস্টমার। অন্যদিকে একটা নতুন উদ্যোক্তা, তার আইডিয়াটা অনেক ভালো, আপনি নিজেও জানেন 6 মাস 1 বছর এটাই প্রপারলি এফোর্ট দিলে এটা অনেক উপরে উঠবে, বাট বিজনেস সেন্স থেকে যদি আপনি চিন্তা করেন সে কিন্তু আপনার টপ কাস্টমার না, কারণ তার কাছে পর্যাপ্ত পরিমাণ অর্থ নেই আপনার এই সার্ভিসটার জন্য পে করতে। তো এই ক্ষেত্রে দেখেন মেন ফ্রেমওয়ার্কে শুধুমাত্র একটা এলিমেন্ট কাজ করে নাই, মানি, এতেই কিন্তু আপনার টোটাল যে টপ কাস্টমারের ডিসিশন এটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই ছিল ম্যান ফ্রেমওয়ার্কের পুরো বিষয়টা। অ্যান্ড ম্যান ফ্রেমওয়ার্ক যদি আপনি না মানেন সেই ক্ষেত্রে কিন্তু নানা ধরনের সমস্যা আসছে। আমরা এই সিরিজে আরও কিছু ভিডিও আনবো, সেখানে আমরা আলোচনা করব। আজকে আমি ছোট্ট একটা হিন্টস দেই। তো ধরুন আপনি একটা মোবাইল কোম্পানির মালিক অ্যান্ড আপনি মোবাইল সেল করতেছেন হচ্ছে 7,000 থেকে
15-20 হাজার এই রেঞ্জের মোবাইল। এখন চিন্তা করেন এই মোবাইলগুলোকে আমরা বলি হচ্ছে বাজেট সেন্ট্রিক মোবাইল। তো বাজেট সেন্ট্রিক মোবাইলগুলোতে যেটা হয়, এদের যে টার্গেটেড কাস্টমার থাকে, এদের বাজেটটাই মূল সমস্যা থাকে। তো এরা খুব বাজেট সেনসিটিভ হয়। এখন এই বাজেট সেনসিটিভ করার জন্য আপনার কিন্তু প্রোডাক্টের প্রাইস কমাতে হবে। অ্যান্ড প্রোডাক্টের প্রাইস কমিয়ে যখন আপনি তাদের বাজেটের মধ্যে আনবেন, তখনও দেখবেন এই বাজেটেই তাদের সমস্যা। হয়তো তাদের কাছে ওই সময় পর্যাপ্ত অর্থটা নেই, তারা হয়তো ইএমআইতে নিতে চাবে বা লোনে নিতে চাবে। বাট যখন আপনি তাদেরকে লোনে দিবেন, প্রতি মাসে দেখবেন আপনার ইএমআই এর জন্য তাদের পিছনে ঘুরতে হবে। তারা প্রতি মাসে ধরেন 3,000 করে ইএমআই, 3,000ও দিতে পারতেছে না, 2,500, 2,000 দিচ্ছে। আপনার যখন টপ কাস্টমার আইডেন্টিফাই করতে ভুল হবে, অথবা আপনি যখন এমন টপ কাস্টমার নিয়ে কাজ করবেন যাদের টপ কাস্টমারের মধ্যেই প্রবলেম আছে, তখন কিন্তু ওই টপ কাস্টমারের প্রবলেম আপনার প্রবলেম হয়ে যাবে। ম্যান ফ্রেমওয়ার্ক দিয়ে আপনি মূলত দেখতে পারবেন আপনার টপ কাস্টমার কারা, অ্যান্ড আপনি বুঝতে পারবেন যে আপনার টপ কাস্টমারের সমস্যাগুলো যখন আপনার মধ্যে আসবে আপনি কতটুকু প্রেশার ফিল করবেন। এখন ধরুন সেম জিনিস, আপনি একটা মোবাইল কোম্পানি, আপনার টপ কাস্টমার হচ্ছে যারা ফ্ল্যাগশিপ ইউজার, ধরলাম 1-1.5 লাখ টাকার ইউজার যারা ফোন ক্রয় করে, যারা, তারা আপনার টপ কাস্টমার। এখন দেখার চেষ্টা করেন তাদের কোন কোন সমস্যা আছে যেটা আপনার নিতে হবে। দেখেন তারা কিন্তু একটা বেটার ব্র্যান্ড ভ্যালু চায়, অ্যান্ড তারা এমন প্রোডাক্ট চায় যেটা আর 10 জনের থেকে তাকে আলাদা করবে, অ্যান্ড তারা অবশ্যই টপ নচ ডেলিভারি চায়, পারফরমেন্স অ্যান্ড সব দিক থেকেই মোটামুটি টপ নচ চায়। তো আপনি যদি একটু ক্যালকুলেট করে দেখেন, আগের বিজনেসে আপনার টার্গেটেড টপ কাস্টমার ছিল একটু লো এন্ড বাজেট সেন্ট্রিক ফোনগুলা, এখন তাদের সমস্যাগুলোর সমাধান করার চেয়ে এই সমস্যাগুলো সমাধান করা একটু ইজি না? তো সবসময়ই এটা বলা হয় যে যদি আপনি মানে ইজিলি একটু বেশি টাকা ইনকাম করতে চান, সেই ক্ষেত্রে আপনার ইনভেস্ট একটু বেশি হবে। আপনি টপ টিয়ারের টপ কাস্টমারকে টার্গেট করবেন, তাহলে আপনি ইজিলি মানি গেইন করতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল ম্যান ফ্রেমওয়ার্ক অ্যান্ড ম্যান ফ্রেমওয়ার্ক রিলেটেড একটা প্রবলেমের উদাহরণ, অ্যান্ড এই রিলেটেড আরও কিছু উদাহরণ দেওয়া যায়, আমরা পরবর্তী সিরিজগুলোতে এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। আর হ্যাঁ, এই পুরো সিরিজটারই আইডিয়া অ্যান্ড কনসেপ্ট সব কিছু নেওয়া হচ্ছে রাজীব তালরেজা স্যারের একটা পডকাস্ট থেকে। অ্যান্ড আপনারা কিন্তু ওই পডকাস্টটা দেখলেই আপনার ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভিডিও দেখতে হবে না, বাট আমি চেষ্টা করতেছি ওই পডকাস্টটার একটা মানে নির্যাস আপনাদের মধ্যে একটা একটা করে ভিডিওতে একটা একটা লেসন দেওয়ার জন্য। সবশেষে বলবো, বিজনেস শুরুর দিকে দেখবেন আমরা চেষ্টা করি সবার কাছে আমার পণ্য সেল করতে, বাট একটা কথা আছে, যখন সবাই আপনার কাস্টমার, সত্যি বলতে কেউই আপনার কাস্টমার না। তাই চেষ্টা করুন টপ কাস্টমার আইডেন্টিফাই করতে, অ্যান্ড টপ কাস্টমার আইডেন্টিফাই করে তাদের কাছে প্রপারলি আপনার প্রোডাক্টটা তুলে ধরতে। তাই যখন আপনি আপনার কাস্টমারের মধ্যে মানি, অথরিটি এবং নিড এই তিনটার মিল পাবেন, তখন আপনি বুঝে ফেলবেন আপনি আপনার জন্য গোল্ডেন কাস্টমার পেয়ে গেছেন ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম।